This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহুতল আবাসনগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র তৈরিতে তৎপরতা কমিশনের। আজ কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সিইও দপ্তরের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতা, ২ পরগনা সহ একাধিক জেলার ডিইওদের সঙ্গে বৈঠক। বহুতলে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি নিয়ে জেলা শাসকদের রিপোর্ট চেয়েছিল কমিশন। এই কাজে তাদের সমীক্ষার অভাব রয়েছে বলেও জানায় কমিশন। ডিইওদের নতুন করে সমীক্ষা করে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত বুথের তালিকা জমার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়। বুধবার সেই সময়সীমা শেষ হচ্ছে, তার আগেই ডিআরওদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি। নির্বাচন কমিশনের যে প্রক্রিয়ার মধ্যে এটা পড়ে ঠিকঠাক হোক, যেহেতু পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি জটিলতা হয়েছে এসআইআর নিয়ে, নির্বাচন কমিশনারকে বারবার আসতে হচ্ছে এবং এটা নিশ্চিত যে যেভাবে তারা ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছেন এবং যেভাবে হিয়ারিং শুরু হয়েছে, তারা চাইছেন এটা ঠিকঠাক হোক এবং দৃঢ়ভাবেই ওরা করবেন এটা। নির্বাচন কমিশনের নিয়োগ করা রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বিক্ষোভ, তবে বিক্ষোভের পক্ষে দমতে নারাজ রোল অবজারভার সি মুরুগান। এই ঘটনায় জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিইও দপ্তর। আমরা ইলেকশন কমিশনার চাই না। এসআইআর শুনানি নিয়ে বৈঠক করতে মঙ্গলবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার ঠিক আগের দিনই কমিশন নিযুক্ত রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ। গাড়ির গেটের লক ভেঙে চালককে টেনে বার করার চেষ্টা। সব ঘটল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২-এর বিডিও অফিসের সামনেই। মগরাহাটে ওখানে পুরো মহিলারা এত ক্রস করে গাড়ি মেরেছে এমনভাবে, লাস্টে তো এখানে হাত দিয়ে পুরো একদম ভেঙে লক দিয়ে দিল। স্যার তো ওটা দেখলেন। এখানে এবার পুলিশ ফোর্স তো আগে থেকে আমরা পাইনি সেভাবে, অতটা প্রোটেকশন। আমরা ডিআইবিকে কল করে দিয়ে আমরা এসেছিলাম, কিন্তু কোনো প্রোটেকশন এখন দেয়নি। নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা? অবশ্যই আমরা এসেছি এসআইআর এর উপরে প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি। সোমবার দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। প্রথমে মগরাহাট ১ নম্বর ব্লকের শিরাকোলে বুথ লেভেল এজেন্ট 2রা কেন শুনানি কেন্দ্রে থাকতে পারবেন না, এই প্রশ্ন তুলে জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। আপনার দিল্লির লোকের কোনো আইএএস এর কাজ হচ্ছে বাংলার টাকা বন্ধ করা, আর আপনার কাজ হচ্ছে এসে বৈধ ভোটারদের হয়রানি করা, তো মানুষ তাতে খেপবে না? আপনি এসছেন নির্বাচন কমিশনের হয়ে, আপনাদের কাজ তো হচ্ছে বিজেপির তাবেদারি করা, বিজেপির দলদাস, তাদের আবার বড় বড় কথা। শিওরের সংক্রান্তি, তাই যেন তেন প্রকারে এসআইআরকে হ্যাম্পার করবার চেষ্টা করছেন। যারা এই প্রক্রিয়াকে স্মুথলি কন্ডাক্ট করতে চান তাদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। গত ১১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিক্ষোভের মুখে পড়েন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা, তবে বিক্ষোভের মুখে দমতে নারাজ রোল অবজারভার সি মুরুগান। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব বোধ করছেন কোনো? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। ফের মগরাহাটে এই ধরনের বিক্ষোভের পর এবার সি মুরুগানের যাবতীয় ভিডিও নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাচ্ছে রিপোর্ট আকারে সিইও দফতর, এবং সেখানে একজন রোল অবজারভারকে যদি এই ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যেতে হয় তাহলে এসআইআর এর কাজ কতটা সুষ্ঠুভাবে হবে এমনটাই উল্লেখ করা হতে পারে রিপোর্টে। ইতিমধ্যে এই ঘটনায় জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিইও দফতর। শুভেন্দু হালদার ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, টিভি9 বাংলা। এসআইআর শুনানিতে জেলায় জেলায় বয়স্ক ও অসুস্থদের হয়রানি, চরম হেনস্থার শিকার অসুস্থ অশীতিপররা। হয়রানির অভিযোগ নিয়ে কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল। বিজেপিও বলছে বিষয়টি কমিশনের দেখা উচিত। কাউকে আনা হয়েছে পাঁজা খোলা করে।
কাউকে আনা হয়েছে ভ্যানে চাপিয়ে, কেউ আসছেন কোনো রকমের লাঠিতে ভর করে, কাউকে আবার আসতে হলো 5,000 টাকা খরচ করে, কাউকে আনা হয়েছে ধরাধরি করে। এসআইআর এর গেরোয় চরম হেনস্থার শিকার অসুস্থ অশীতিপররা। কাটোয়ার 109 বছরের বৃদ্ধা, ভ্যানে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে হিয়ারিংয়ে নাতিরা। বাড়িতে ভোট নিয়ে আসে আর গিয়ে এর বেলায় এইখানে ডেকেছে। ছোট থেকেই দুপায়ে সমস্যা, লাঠি ধরে হাঁটাচলা করতে হয়। এই অবস্থাতেই শুনানি কেন্দ্রে আসতে হয়েছে বাঁকুড়ার হরিয়াল গাড়ার বাসিন্দা বছর 40-এর বাপি বাগদিকে। হয়রানি হয়েছে তো, টোটো করে আসা যাওয়া করলাম। দাঁড়িয়ে থাকতে পারেন না, কষ্ট হয়? হ্যাঁ, দাঁড়ায় থাকতে পারি না, অসুবিধা হয়। কমেছে হাঁটার শক্তি, খুঁড়িয়ে খুঁড়িয়ে তমলুকে শুনানি ক্যাম্পে বৃদ্ধা। আমার তো পাটা খোঁড়া, কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছি। বারাসতের ছোট জাগুলিয়ায় আবার 5,000 টাকা গাড়ি ভাড়া করে এসআইআর শুনানি কেন্দ্রে 3 বৃদ্ধা। বয়সের ভারে নামতে পারছেন না গাড়ি থেকে, হুইল চেয়ারে করেও নামানো যায়নি তাদের। আর এই কেসটা রয়েছে, উনি তো হাঁটতে পারেন না, তো কিন্তু বিএলও বলেছিলেন যে আসতেই হবে, না হলে না পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তো সেই কারণে আসতেই যেহেতু হবে, তাই জন্য যেভাবেই হোক, ক্যাব করে হোক, গাড়ি করে হোক, আসতে হবে। বেহালার পর্ণশ্রীতে পা ফুলে রয়েছে অসুস্থ বৃদ্ধার, তা সত্ত্বেও তাকে আসতে হয়েছে শুনানিতে। আমার একটু অসুবিধা, এই রিক্সা ওঠা নামা ধরে ধরে করতে হয়। শুনানি নিয়ে হয়রানির ছবি বর্ধমান শহরেও। পাঁজাকোলা করে শুনানিতে আনা হলো বিশেষভাবে সক্ষমকে। ভবানীপুরে আবার নামের বানানে ভুল, শুনানিতে ডাক পড়েছে 82 বছরের বৃদ্ধের। জবুথবু অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধ। একটা এমনি সিলি মিস্টেক, ফোন এসেছিল। তারকেশ্বরে 2002-এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অশীতিপর বৃদ্ধাকে শুনানিতে ডাক। আমি বললাম, আমি তো অসুস্থ মানুষ, আমি যাবো কি করে? আমার সঙ্গে আমার ছেলে নেই, আমার নাতি নাতনি বাইরে, আমাকে বাধ্য হয়ে আসতে হলো। এসআইআর শুনানিতে প্রবীণদের ভোগান্তি নিয়ে সিও অফিসে তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রে খবর, সিও মনোজ আগরওয়ালের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? কেন আমাদের বাংলার মানুষের প্রবীণ নাগরিকদের তাদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো আত্মসম্মান নেই? উনি আমাদের বলেছেন ভারতীয় নির্বাচন কমিশনারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখানে যেখানে এই ধরনের সমস্যা হচ্ছে, সেখানে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। কোনো ভোটারের হয়রানি হোক, এটা তো কাম্য নয়। বয়স্কদের হয়রানি হোক, এটা কাম্য নয়। সব মিলিয়ে এসআইআরের শুনানি পর্বে অসুস্থ ও বিশেষভাবে সক্ষমদের ডাকা নিয়ে ক্রমশ চলছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলায় দিনভর এসআইআর শুনানিতে হয়রানির ছবি। সন্ধে সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। সন্তান সম্ভবা বিশেষভাবে সক্ষম থেকে 85 বছরের বেশি বয়স্কদের শুনানি হবে বাড়িতে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই আবহেই বাংলায় এলেন অমিত শাহ। এসআইআর এর শুনানির মধ্যে দিনভর ধরা পড়ল অসুস্থ ও বয়স্কদের হয়রানির ছবি। লাগাতার সেই ছবি সম্প্রচারের পর সন্ধে সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। এরপর থেকে সন্তান সম্ভবাদের ক্ষেত্রে শুনানি হবে বাড়িতে গিয়ে। 85 বছরের বেশি বয়স্কদের শুনানিও হবে বাড়িতে। বাড়িতে গিয়ে শুনানি বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে। হাসপাতালে ভর্তি অসুস্থদের বাড়ি ফেরার পর শুনানি। শুধু তাই নয়, কমিশন এবার জানিয়ে দিল বাইরের রাজ্য বা দেশ থেকে না এলে ফর্ম 6 আবেদন করতে পারবেন ভোটাররা। এসআইআরে হয়রানি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এতদিন এই দেশে থেকেও নাগরিক কিনা প্রমাণ করতে হবে কেন? মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। ফোর্স কিন্তু থাকবে। বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়। মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে। আর এসআইআর এর শুনানি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
আর যেদিন রাজ্যে অমিত শাহ এলেন সেদিনই দক্ষিণ 24 পরগনায় রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর নামে এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে কি চলছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্যে কি উঠে আসতে পারে এসআইআর এর নাম বাদ থেকে শুরু করে রোল অবজারভারের গাড়িতে হামলার প্রসঙ্গ? সোমবারই অসমের সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे, चुन चुन कर। এই অনুপ্রবেশের ইস্যুকে কিভাবে কাজে লাগাবে বঙ্গ বিজেপি, কিংবা এসআইআর কে ইস্যু করে যে সমস্ত জিনিসগুলো উঠে এসছে সেদিকেই বা অমিত শাহ কি বার্তা দেন সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। ক্যামেরায় সুদীপ বুঝাইতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, কলকাতা।